জানেন কি বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের মর্মর মূর্তিটি কে নির্মাণ করেছিলেন? আসুন জেনে নেওয়া যাক। পৌষ মাসের শেষ দিন, মকর সংক্রান্তি, সাল 1938, 14ই জানুয়ারি। বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের মর্মর মূর্তিতে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ শাস্ত্রীয় নিয়মে প্রাণ প্রতিষ্ঠা করেন। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ ছিলেন শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী শিষ্য, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সংঘাধ্যক্ষ। শুভ উদ্ঘাটন হয় বর্তমানের মূল শ্রী রামকৃষ্ণ মন্দিরের দ্বার সর্বসাধারণের জন্য। রামকৃষ্ণ মঠ ও মিশনের ভূতপূর্ব অধ্যক্ষ এবং বিজ্ঞানানন্দজি মহারাজের শিষ্য স্বামী আত্মস্থানন্দজি মহারাজের কাছ থেকে জানা যায়, শ্রী শ্রী ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠার দিনে বিজ্ঞানানন্দজি মহারাজ মূর্তি প্রতিষ্ঠার পরে ওপরের দিকে হাত জোর করে বলেন, স্বামীজি দেখুন, আপনার ইচ্ছা অনুসারে ঠাকুর আজ এই মন্দিরে এসে বসেছেন। পরে তিনি ভাবাবেগে সবাইকে জানান যে স্বামীজি, মহাপুরুষ মহারাজ ও ঠাকুরের অন্যান্য পার্ষদদের অনেকেই সেদিন সূক্ষ্ম শরীরে সেই সময় গর্ভ মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সময় উপস্থিত ছিলেন। মূর্তি প্রতিষ্ঠার সময় শুধু গর্ভ মন্দিরটি নির্মিত হয়েছিল, পরে ধীরে ধীরে সম্পূর্ণ মন্দিরটি তৈরি হয়। শ্রী শ্রী ঠাকুরের মূর্তিটি নির্মাণ করেছিলেন ভাস্কর গোপেশ্বর পাল। এটি তার অনেক সাধনার ফসল। মূর্তি তৈরির ক্ষেত্রে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সামনের দিকের ছবিটুকুই ছিল তাঁর সম্বল। তিনি ঠাকুরের চর্মচক্ষে দর্শন পাননি। মানসলোকে শ্রী শ্রী ঠাকুর বিচরণ করেছেন তার কল্পনার মনোরাজ্যে। মূর্তিটি তাই এত নিখুঁত। তার সেই মূর্তির আদলে বর্তমানে মিনিয়েচার তৈরি হয়েছে বাড়িতে পূজার জন্য। তিনি এমনই শিল্পী যে তার গড়া মূর্তি এখন সকলের ধ্যানের বিষয়। জয় ঠাকুর।